ফাইনালি আমার বোনের বিয়ে। অনেকটা বড় দিন আজকে আমার লাইফের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকের দিনটা হচ্ছে গিয়ে ভীষণই স্পেশাল, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজকে ওর বাড়ি থেকে আমাকে দেখতে আসছে ফাইনালি। আজকে হচ্ছে গিয়ে 29th of July 2026। তো আজকে ওর বাড়ি থেকে দেখতে আসছে, মানে কতদিনের প্ল্যান, অনেক কিছু চলছে, অনেক কিছু আস্তে আস্তে শেয়ার করবো। জানি না তোমরা এই ভিডিওটা কবে দেখছো, আশা করি অনেক লেট করেই দেখছো সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে। তো এই তো হচ্ছে কি আজকের ব্যাপার। ওরা বেরিয়ে গেছে আমাদের বাড়ি থেকে, মোটামুটি 5-6 ঘন্টার রাস্তা ওদের বাড়িতে। তো আসতে অনেকক্ষণ লাগবে, সকাল সকাল ওরা বেরিয়ে গেছে। এখন কটা বাজে? এখন বাজে 11:30। একটু পরে আমি রেডি হবো, আজকে পরবো আমি শাড়ি। আর এই জিনিসটা আমাকে দিয়েছে আংটিটা পরেছি আমি, খুব ঢিলা হয়েছে তাই আমি রাবার ব্যান্ড লাগিয়ে রেখেছি। যাই হোক, এই তো হচ্ছে গিয়ে ব্যাপার। বাড়িতে দাদু এসছে, আমার মামাতো বোন নিন্নি এসছে, মামি বড় মামারা আসছে, তারপর ওইদিকে দিদি শাশুড়ি আসছে, মানে জেঠিমুনি আসছে, মানে অনেক লোকজন, প্লাস ওদের বাড়ির লোকজন তো আছে, প্লাস আমার জেঠুর বাড়ি থেকে লোকজন আসছে। তো অনেক বাড়িতে আজকে লোকজন, ছোটো মোটো অনুষ্ঠান হচ্ছে গেলে বলতে গেলে। পাকা কথা আজকে না ঠিক, মানে ওদের বাড়ি থেকে দেখতে আসছে। পাকা কথা তো ছেলের বাড়িতে হয় না, যতদূর জানি। তো এই তো হচ্ছে গিয়ে আজকের ব্যাপারটা। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমার না কিছু ফিল হচ্ছে না আপাতত, মানে বিয়ে ব্যাপারটা এখনো অবধি কিছুই আমি ফিল করতে পারছি না। এতক্ষণ ধরে অনেক কাজ করছিলাম, কাজ টাজ করে স্নান দান করে ফ্রেশ হলাম, তাহলে একটু ভ্লগটা শুরু করা যাক। ভাবছিলাম করবো না, ভাবি কেন করবো না, এই মুভমেন্টগুলো তো থাকবে, দিদির বিয়ের ব্লগগুলো আছে, তো আমারগুলো তো থাকা উচিত। তো এই তো হচ্ছে গিয়ে ব্যাপার। আমি আজকে ওদেরটা একটু মেঘলা বৃষ্টি নামতে পারে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। যে হাই নিন্নি, নিন্নি হাই কর। নিন্নি হচ্ছে আমার মেজর মামার মেয়ে। এদিকে আছে মিস্টার আদু টাকা, আদু ব্যস্ত। এদিকে আছে আমার জামাইবাবু মিস্টার পাগলু। এদিকে আছে আমার দিদি উইথ বেবি। সানটা কর, টাইম হয়ে গেছে। এই যে লোকটা সবার লাস্টে রেডি হবে, আমি জানি, বলে লাভ নাই। মিষ্টি আনতে যেতে হবে, এতক্ষণে মনে পড়ছে। আদু আজকে কে আসবে? আজকে কে আসবে? মাও আসবে আজকে, বলো মাও আসবে। পাত্তা দিচ্ছে না আমাকে, পাত্তা দিচ্ছে না। ও বলটা চলে গেছে, আমি বের করেছি বাবা, আমি বের করেছি। যা। পরিবারের বাকি সদস্যরা এদিকে বসে আছে। এদিকে আছে দাদু, চলে এসছে ফালাকাটা থেকে। এদিকে আছে ঠাকুর বাড়ির ঠাম্মি, হাই করো হাই। এদিকে আছে আমার মা, রেডি হও। মামিমা কখন আসবে, শাড়ি টাড়ি পরাবে আমাকে। আর ছাদে হচ্ছে কি আজকে হবে খাওয়া দাওয়া। এখন আমি, মা আর আদু বসে আছি। দিদি গেছে স্নানে, আদু রেডি করছে। আর আজকে আমি পরবো মায়ের এই সুন্দর শাড়িটা, শাড়িটা আমার খুব পছন্দ। এই শাড়িটাই আজকে পরবো। হ্যাঁ তো আচ্ছা, শাড়িটা আছে। আদু শাড়িটা ভালো লাগছে? ভালো লাগছে না? নু পরবে যে, পরলে কি বাজে লাগবে? ভালো লাগবে না নুকে? ভালো লাগবে না সোনা? হ্যাঁ আজকে কে আসবে বলতো? মাও তোর মাও আসবে। এগুলো আমি পরবো বেবি। কেমন লাগছে এগুলো বেবি? কেমন লাগছে এগুলো বেবি? এগুলো দেখো না, এগুলো দেখো কেমন লাগছে। কানেরটা কেমন লাগছে? ভালো লাগছে? ভাই তো সবার আগে রেডি। ভাইকে দেখে সে অভিনয়গিরি হয়ে গেছে, তোমার রেডি হওনি এখন অবধি। কে আসছে? দাদু। কে আইছে রে? ওটা কে রে? নন মেকআপে দেখো তো, জাস্ট মেকআপে দেখছি একটু ব্রেন খাটাতে হচ্ছে কি সবসময় নন মেকআপে দেখে। আলো কুচকুচে আফ্রিকান, হঠাৎ আজকে আমেরিকান চলে আসলো। মতো যাচ্ছে না, চেনা চেনা লাগছে আদু। একটু টেরা চোখে দেখো তো আমাকে, এটা আমাকে একটু টেরা চোখে দেখো। কি বলো বলো কে কেরা চোখে তাকাচ্ছে? মনটা খারাপ না? আরে এখন ঠাম্মি আসবে, এই জন্য ও একটু প্রস্তুতি দিচ্ছে। ভাবছি একটু যদি আমি ঠাম্মির কাছে যেতে করতাম। নিন্নি স্নান হয়ে গেছে, এখন ঘুরতে নিয়ে যাবে আদুকে। আদুর বাড়িতে যাবে, মালদার টান পড়ে গেছে, কালকে চলে যাবে। আমার টাইম
ভালো লাগছে? সবাই রয়েছে এখন এই ঘরে, ভালো লাগছে? আর মামি আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। না তখন করতাম না আমি ব্লগ, না দেখতে আসার সময় করিনি। তোকে দেখতে আসলে এপ্রিল মাসে, আমি জুলাই মাস থেকে ভিডিও বানানো শুরু করলাম। ভাই তো রেডি, ভাইকে দেখে কেউ শেখো। এবার খাওয়া দাওয়া গুলো এসে তাহলে ভিডিও করতে যাবো। তো আমি হয়ে গেছি একেবারে রেডি। কেমন লাগছে আমাকে দেখতে, মানে বউ বউ লাগছে আমাকে দেখতে, আমি জানি না। তো আজকে পরেছি মায়েরই একটা শাড়ি, শাড়িটা আমার খুবই পছন্দ, মানে যবে আমি দেখেছিলাম মায়ের শাড়িটা ভেবেছিলাম যে মানে আজকে এই স্পেশাল ডেতে আমি পরবো এই শাড়িটা। আমার ভীষণ পছন্দের কালারটা, আর এরকম টাইপের সিম্পল শাড়ি আমি ভীষণ পছন্দ করি। তো মায়েরই শাড়ি পরেছি আর কি। তার সাথে দিদির হচ্ছে সোনার কানের, দিদির বালা, এগুলো পরেছি। আর আমার চেন তো আছে। একেবারে সিম্পল সাজুগুজু আমাকে বেশি সাজলে একদম ভালো লাগে না। তো রেডি হয়ে গেছি, একটু টেনশন হচ্ছে, কেমনটা অদ্ভুত লাগছে। যখনই বললো যে চলে এসছে, ওদের হচ্ছে গিয়ে ওর মানে জ্যাঠটা তো দিদির বাড়ি হচ্ছে গিয়ে বালুরঘাটে, তো ওখানে আছে ওরা, তো পৌঁছে গেছে। আর আমার বুক ধকফক ধকফক, এখন একটু কেমন লাগছে, মানে সবার সামনে যাব, কী করবো আমি ওখানে গিয়ে আমি জানি না, এলে কী করতে হয়, আমাকে দেখে যদি পাগল ভাবে কী করবো আমি জানি না। তো ভালোই লাগছে, আশা করি আমাকে দেখতে কেমন লাগছে বলো তো। আমার মনে হয় ভালো লাগছে। আর মামি আমাকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে, মানে মামির নিয়ম আছে, মামি সবার বিয়েতে হচ্ছে কি মানে যখন দেখতে আসে মামি শাড়ি পরিয়ে দেবে। দিদির টাইমেও তাই হয়েছিল, আমি ভেবে রেখেছিলাম যে মামির কাছেই শাড়ি পরবো। তো বড় মামি আমাকে সুন্দর করে শাড়ি পরে দিয়েছে। খুব নার্ভাস লাগছে আমার, কী করবো আমি জানি না, কেমন বা কী কথা হবে আমি কিচ্ছু জানি না। উফ কী যে হবে আমি জানি না, দেখা যাক কী হচ্ছে। উইশমি লাখ, আমার বুকটা ধকধক ধকধক করছে। এরকম হয় মৌলিকে দেখি, কেশবতী মৌলিকা চলে আসছে একদম কারেক্ট টাইমে। মৌলি আজকে লেট করেনি, সুন্দর লাগছে দেখতে। পুরি বাবা পুরো পাঞ্জাবি লাগছে মৌলিকে দেখতে, ভাঙা ভাঙা। হ্যাঁ হ্যাঁ রেডি হ রেডি হ। সবাই কি এক্সাইটেড? হাই দিদি এক্সাইটেড? আজকে তো ধুম মাচালে হবে, ধুম মাচালে। আর এদিকে এদিকে চলছে, এদিকে আমাদের চলছে 10 বছর পর। আজকে আমি কারেক্ট টাইমে আসছি। হ্যাঁ টাইম নিয়ে কিছু বলতে পারবো না। ভালোই না। আজকে অনুষ্ঠানটা বলে দে যে কি আছে অনুষ্ঠান। বল দিদি বল দিদি। আজকে আমার বোনকে পাত্রপক্ষ দেখতে আসবে। তো আজকে হয়তো বিয়ের ডেট ফাইনাল হবে কিনা তোমাদের সব জানানো হবে। একটা ডেট আমরা ডিসাইড করে রেখেছি, তো দেখা যাক। তিন আসছে, দাদু রেডি, রেখিমুনি চলে আসছে। কেমন লাগছে আমাকে? সুন্দর লাগছে, লাগছে খুব ভালো লাগছে। শাড়ি নিয়েটা ঠিক করো। এটাই কেমন একটা হয়ে যাচ্ছে। ছাদে করা হয়েছে সমস্ত খাওয়া দাওয়ার জিনিসপত্র, তো এখানে টেবিল টেবিল দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের বাড়িতে জামা কাপড় ছাদের মধ্যে থাকবে, কিছু করার নেই। পরে তোমাদের দেখাবো মেনুতে কী কী আছে। তো এই সমস্ত খাবার দাবার চলে এসছে এখানে, জলের বোতল টোতল, লোকজন আসছে। খুবই চাপ লাগছে, অনেকটা বড় দিন আজকে আমার লাইফের। কী করবো তাই না। সবাই মানে এরকম করবো কি? সবাই মানে কাকে কাকে বলি, ওই মা বাবাকে তো করবো না। হ্যাঁ দিদি আমাকে তো করতে হবে না, দিদি আমাকে করতে হবে না, করবো ঠিক আছে। ওইটা পয়সা দিয়েও কিনে পাওয়া যায় না, 80 টাকা। ঠিক আছে, দাদুকে প্রথমে প্রণাম করবো। যারা ওখানে বসে থাকে হ্যাঁ ঠিক আছে। চাপ লাগতেছে আমার, চাপই লাগছে, কি যে করবো আমি। এই যে মিস্টার পাগলু সবার আগে রেডি, চলে আসছে ওরা, কিন্তু এখনো লেট হতে পারিনি। তুমি যাও, এখন গেছিল দাড়ি কাটতে পাগলু, দিদি রেডি হয়ে গেছে, কিন্তু ভাইও কেটে নিচ্ছে। ভাই তো জামা কাপড় পরেই চলে গেছে, ও তো সকাল সকাল রেডি। হ্যাঁ ফাইনালি আমার বোনের বিয়ে খুবই কাছে চলে এসেছে। খুবই বোনের কাছে। বিয়ে সামনে আছে, বোনকে দেখতে আসবে। দিদি কোনো এক্সাইটমেন্ট নাই তো, ফেক, পুরা ফেক হচ্ছিল। মামাকে দেখাই, মামাও রেডি হয়ে গেছে। হাই
সবাইকে দেখাইছি, দাদু তো অনেকক্ষণ ধরে এখানেই বসে আছে। হাই মামা, দাদু খুব সুন্দর লাগছে। ঘরে কেউ আছে? হাই গাইস, হাই গাইস। কি বললো? 10 মিনিটে আসছে বললো। হ্যাঁ, সবাই রয়েছে অপেক্ষা এখানে, কখন আসবে কখন আসবে। কটা বাজে এখন? এখন হচ্ছে কি 2টো বাজতে চললো, এখনো অব্দি আসেনি। ওটা হয় ঠিক আছে, আগে তো প্রণাম করবো সবাইকে। প্রথমে আর শ্বশুর শাশুড়িকে বাস হয়ে গেল, তারপর নমস্তে বলবেন, আর নিচের কথা জিজ্ঞেস করলেন, সব জিজ্ঞাসা করবে। যদি পরে জিজ্ঞাসা বলবো চলবো, বাস আমি আসি, সেরকম হেডেক চিন্তা নাই। চলে আসছে, আমি যাই পালাই। কি চাপের জিনিসপত্র সব চলে এসছে, আমি ঘরে চলে এসছি। আমার কেমন লাগছে এ ঠাকুর, আজকে আমাকে ভালো লাগছে না দেখতে, আমি বুঝতে পারছি। আমার সাথে এরকম হয় যখন কোনো স্পেশাল ওকেশন থাকে, আমাকে আমার অদ্ভুত লাগে দেখতে, সুন্দর লাগানো দেখতে, ভালো লাগানো। যাই হোক, সবাই এসছে, বসুক, আমি একটু বসি শান্তি মতো। বিগত আধ ঘন্টা ধরে আমি এ ঘরে একাই বসে আছি। দিদি আসছে যাচ্ছে, এই আসছে যাচ্ছে, আমাকে আর ডাকছে না। কখন ডাকবে আমি জানি না, বসে আছি। আমার খুব চাপ লাগছে, আস্তে আস্তে আরও চাপ লাগছে। এরকমই কি হয়? এত ভয়। আমার বাবাকে কখনো মানে কথা হয়নি, মায়ের সাথে তো দেখা হয়েছে, কথা হয়েছে, পরে বলবো ব্যাপারটা। দিদি জামাইবাবুকেও চিনি, যারা এসছে প্রভা করবে তো অবশ্যই চিনি আর কি। এখানে অনেক টুইস্ট আছে, তোমাদের পরে বলবো, অনেক গল্প আছে অনেক। তো চাপ লাগছে। ও তোমাদের তো বলিনি, ও এসছে, মানে আমার যে হবে স্বামী, মানে স্বামী, সেও এসছে। আমার কী করবো আমি ওখানে গিয়ে, আমি জানি না, আর চাপ নেওয়া যাচ্ছে না। 2:30 বাজে, 2:30। কখন ডাকবে আমাকে? খিদাও পাচ্ছে, খিদা পাচ্ছে না, পেট গুড়গুড় করছে টেনশানে। খুব চাপ, খুব চাপ, তো চাপ নেওয়া যাচ্ছে না। আমি বিয়ের সময় কী করবো? আমি তো পাগলই হয়ে যাবো তাহলে। উফ, আমি দিদির সময় বলতাম কিসের টেনশন, কিসের কি, সত্যি খুব টেনশন হয়, খুবই টেনশন হয়। আমাকে যে কী কোয়েশ্চেন করবো, আমি কিছু বলি রান্নার ব্যাপারে, আমি তো কিচ্ছু পারি না, কিচ্ছু না। আচ্ছা কী হচ্ছে, আলিস ওয়েল, আলিস ওয়েল। সবাই করো, কি আছে? হ্যাঁ, চলে এসেছে। এই থামবি সেকেন্ড। হচ্ছে কি হয়েছে সোনা? ভয় পাচ্ছে। মামাকে তো করতে হয় না। উফ, এই মোমেন্টটা মানে কি বলবো তোমাদের, যখন ওখানে গিয়ে আমি বসলাম, আমি যে ওখানে গিয়ে মানে কি করব, না ওপর দিকে তাকাবো না নিচের দিকে তাকাবো, যাই হোক গিয়ে চুপ করে বসেছিলাম একদম। সবাই গল্প করছিল আর এদিকে আমার যে কেমনই একটা অদ্ভুত লাগছিল। ওর বাড়ি থেকে ও এসেছিল, ওর মা বাবা এসেছিল, আর দিদি জামাইবাবু এসেছিল। হ্যালো, এই যে আমার কে হবে তুমি? আমার স্বামী। বলো বলো। ও স্বামী দেখতে আসছে আমাকে। বাড়ি পছন্দ হয়েছে আমাকে? বাহ, আমার বাড়িতে তো সবাই পছন্দ হয়েছে। কেমন লাগছে আমাকে?
যাই হোক, এরপরে খাওয়া দাওয়া হয়ে যায়। আমি ভেবেছিলাম সব কিছু একদম ভালো করে তুলে ধরবো, বাট মানে সত্যি কথা বলতে কিছুই করা হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে সবাই আমরা বসেছি, আর তারপর এখন ডিসকাশন চলছে বিয়ের ডেট নিয়ে, যে বিয়ের ডেটটা কবে করা হবে, কোন ডেট ভালো হবে। তারপরে আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে কবে যাবে হচ্ছে কি পাকা কথার জন্য। তো এদিকে দাদু পঞ্জিকা নিয়ে বসে পড়েছে ডেট দেখার জন্য, আর বিয়ের ডেট এখানে ফাইনাল হয়ে যায়। বিয়ের ডেটটা আমি অবশ্যই এখন রিভিল করব না, আস্তে আস্তে তোমরা জানতে পেরেই যাবে। মানে ভীষণই একটা এক্সাইটমেন্ট, তারপরে নার্ভাসনেস, সমস্ত কিছু একসাথে কাজ করছে। প্লাস ওদের বাড়ি থেকে মানে ওদের বাড়িতে কবে যাওয়া হবে পাকা কথার জন্য সেই ডেটটাও ফিক্স করা হয়। আর যেহেতু ওদের বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তো সে কারণে ওদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো সেই কারণে সমস্ত ডিসকাশন কমপ্লিট করে এখন সবাই রেডি হয়ে গেছে বেরিয়ে যাওয়ার জন্য। যাই হোক, ওরা চলে গেছে, আর আজকের দিনটা মানে যেরকম ভেবেছিলাম সত্যি ওরকম স্পেশাল হয়েছে আর কি। তো আর বিয়ের ডেটটাও মোটামুটি ফাইনাল হয়ে গেছে, এখন ওদের বাড়িতে গিয়ে পাকা কথা হবে। তো এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মানে এরকম টাইপের ভিডিও আমি অন্যদের জন্য অনেক বানিয়েছি, কারো বিয়ের আশীর্বাদ অনেক বানিয়েছি, কিন্তু নিজের জন্য মানে নিজের একটা স্পেশাল ডের ভিডিও এই ফার্স্ট টাইম আমি করলাম। আর তোমরা দেখছো, তো কেমন লাগলো জানিও। আর আমাকে একটু আশীর্বাদ করো যারা বড়রা আছো, আর সবাই অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমাদের নতুন জামাইবাবু কেমন লাগলো জানিও কিন্তু। যদি আমি ভেবেছিলাম আমি অনেক কথা বলবো, কিন্তু যা হয় সেই মুমেন্টে বলা হয় না ভিডিওতে, কারণ প্রচুর লোকজন বাড়িতে, তো সবার সামনে অত কথা বলা যায় না। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো। আমি এখন খুবই একটু মানে এক্সাইটিং মুডে আছি। তো যাই হোক, টাটা, পরে ভিডিও দেখা হচ্ছে, বাই।